কেউ কেউ বলছেন যে এই মাসের শেষেই হয়তো তারেক জিয়া বাংলাদেশে এসে উপস্থিত হবেন। হুম। সেই মহড়া এবং প্রক্রিয়াও কিন্তু চলছে, প্রস্তুতি চলছে, হোমওয়ার্ক চলছে। হুম। সব মিলিয়ে ইভেন্টফুল হবে এই মাস। এবং এই মাসে নতুন নতুন ইন্ডাকশনও যদি ঘটে ইন্টারিম গভর্নমেন্টে মন্ত্রীর মর্যাদায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি ইন অ্যাডিশন টু দ্যাট যেটা বলতে চাই সেটি হচ্ছে, এটা কিন্তু একটা বড় ক্যানভাসের খেলা। শুধুমাত্র ইন্টার দ্য ড্রাগন, এক্সিট দ্য ড্রাগন এই কন্টিনিউমে দেখলে চলবে না। হাসিনা ইজ কাইন্ড অফ এ পং এই দাবার ছকের মধ্যে। এবং এটা যেহেতু বড় ক্যানভাসের খেলা, এখানে পরাশক্তিগুলোর লং টার্ম এজেন্ডা গুলো আছে। হুম। আর আমরা যেভাবে বিশ্বটাকে দেখে অভ্যস্ত, মূলত পাশ্চাত্যের চশমা দিয়ে দেখে সেভাবে বিশ্লেষণ করি। রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট। আপনার মিত্রক্ষীণ আর্কাইভ সেই পার্সপেক্টিভে যদি দেখেন, ইজ ডিফারেন্ট। এবং সে কারণে খেয়াল করে দেখবেন যে আফগানিস্তান থেকে উইথড্রয়ালের পরে ন্যাটো ফোর্সেস গ্র্যাজুয়ালি রাশিয়ানরা পাকিস্তানের সঙ্গে তাদের হবনবিং বাড়িয়েছে। আর কোইন্সিডেন্স যে যেদিন ইউক্রেনে হামলা হয় সেই দিন ইমরান খান মস্কোতে অবস্থান করছিলেন। এবং পরবর্তী ড্রামাগুলো তো আমাদের জানাই আছে। বগুড়ায় বসে একজন সন্ত তিনি বলে দিয়েছিলেন যে আমের ঝুড়ি থেকে বোমা ফুটে পাকিস্তানের ক্ষমতার পালাবদল হবে, এবং সেটা মধ্য আকাশে। জিয়াউল হক এবং আমেরিকান অ্যাম্বাসাডার একই এরোপ্লেনে দুজনেই কিন্তু আহ পরপারে চলে গিয়েছিলেন। জিয়াউল হক ওয়াজ আ ভেরি স্মার্ট সমন্বয়ক, হুম। সরকার প্রধান। তার হিসাবটা ছিল যে মার্কিনরা যাই হোক নিজেদের অ্যাম্বাসাডার মারবেন, সুতরাং নিরাপদ। অ্যাব্রাম ট্যাঙ্কের যে কমিশনিং সেটি প্রত্যক্ষ করে এরোপ্লেনে নিশ্চিন্তে উঠে বসেছিলেন। এবং মজাটা হচ্ছে, আমাদের মুজিবুর রহমান চিশতি এই কাহিনী বলে দিয়েছিলেন ঢাকায় বসে। সে কারণে আপনার ভুট্টো তনয়া যখন বাংলাদেশে আসলেন, তিনি কিন্তু মুজিবুর রহমান চিশতির কাছে ছুটে গিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কাটাসুরে তিনি বধ হয়ে গেছেন, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। হুম। এই যে বিষয়গুলো, এগুলো আমরা এই জটগুলো কিন্তু কখনো খুলবার চেষ্টা করিনি। আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা আছেন তারা মাসের শেষে বেতন নিচ্ছেন, কিন্তু এই অমীমাংসিত যে রহস্যগুলো গ্লোবাল রিজিওনাল, তা ন্যূনতম এফোর্ট দেননি বুঝবার জন্য। যে কথাটি বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর 1971 আপনার একটা টার্নিং পয়েন্ট, ভারত অঘোষিতভাবে তার ট্যাঙ্ক বহর নিয়ে যশোর সেক্টরে ঢুকে পড়েছিল 1971। হুম। সেই দিবসের স্মরণে আজকে রাতে তারা ইসরায়েলি কায়দায় বেশ কিছু অ্যাকশনে যাবে অন দ্য গ্রাউন্ড। প্রায় 100 লোকের তালিকা তারা নাকি তৈরি করে রেখেছে, হয় হুম। সিলেক্টিভ কালিং বা অ্যাসাসিনেশন, হোয়াট এভার ইট ইজ, অথবা অ্যাবডাকশন। এই প্রক্রিয়াটি হয়তো রাত 12টার পর শুরু হবে। এবং যদি মানে আজকে? হয় আজকে, তাহলে সেইটাকে মানে সামনে রেখে ভারত থেকে তারা আসবে? করবি, অথবা এখানে তাদের প্লান্টের লোকজন আছে, তারা অ্যাক্ট করা শুরু, বিভিন্ন স্লিপার সেল থাকে না, তারা অ্যাক্ট হুম। করতে পারে। আমরা এবং গত পরশু শুনলাম যে বাংলাদেশ অলরেডি ভারত নিয়ে নিবে এমন একটা কথা শুনলাম। সেটার তো কোনো ফায়দা দেখলাম না। যারা মানে এই আপনি যেটা বলছেন প্রচারণাগুলো এটার করছেন বাস্তবতা কি, তারা এটা সূত্র কি? যা- যারা এই প্রচারণাগুলো করছেন তারা কার হয়ে করছেন? ধরুন আপনার আমাদের ওই সেই ঐতিহাসিক ডেপুটি হাই কমিশন কলকাতায়, না, আপনি যেটা যেখানে বলেছেন হোসেন আজকে আলী, রাতের 12টার পর যে অ্যাকশন শুরু হবে, সেই অ্যাকশনের সূত্রটা কি? সূত্র নানাবিধ, এবং তারই আপনার যে পটভূমিটা সেটা তৈরি করার জন্য এই হাইপটা তৈরি করা হচ্ছে। হুম। আপনার 35,000 সৈন্য সমাবেশের গল্প,
তারপর আপনার আমাদের এই সরাইলে শ্যামলী পরিবহন, যেটি কলকাতা থেকে আগরতলায় যাত্রী পারাপার করে, তাদের থামিয়ে এই 40 মিনিটের আপনার যে ম্যাল হ্যান্ডলিং, সেই হুম। কাণ্ডগুলো, এই সবই কিন্তু তার অংশ। আমাদের হাই কমিশনে ডেপুটি হাই কমিশন হামলা করে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়া কলকাতায়, এবং তার প্রতিক্রিয়ায় আমাদের এখানে বুয়েট বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, বগুড়া পলিটেকনিক বলুন, সর্বত্র ট্রাই কালারের ডিসেক্রেশন। আমি এই একটু আপনি স্যার যে কথাটা বললেন খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পর্শকাতর। এটা কখন নাগাদ আমরা এটার অ্যাকশনটার মানে এটার প্র্যাকটিক্যাল ইফেক্টিভিটি দেখতে পাবো? দেখুন, এই যে আমি 2 তারিখের কথা বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে 6 তারিখ ডিসেম্বর। এটা আরেকটা টার্নিং পয়েন্ট। তো দুই পাকিস্তান তারিখে যদি ইউনিল্যাটারাল, কমপ্লিট হয়ে যায় আবার 6 তারিখে যাবে কেন? বিষয়টা হচ্ছে দুটো ফেজ। হয়তো হুম। প্রক্রিয়াটা শুরু হবে আজকে, পরের আচ্ছা। ফেজটা হয়তো আমরা দেখতে পাবো 6 তারিখে। এবং হুম। ওই ইতিহাস নির্ভরতা আছে। ভারতের ইতিহাস চর্চার একটা প্রবণতা আছে, আপনি আচ্ছা, ছ খেয়াল করে তারিখে দেখেন। 6 তারিখের পর 7 তারিখ যদি সব স্বাভাবিক থাকে তখন স্যার আর কোনো সম্ভাবনা থাকবে কিনা? এই প্রক্রিয়াটি চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। এই মাসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের আচ্ছা। ইমোশনের সঙ্গে যুক্ত বিজয়ের মাস, খেয়াল হুম। করেন। হুম। এবং বিজয় র্যালি আমরা করে অভ্যস্ত, এবং বিভিন্ন দিবস আমরা যে স্মরণ করি, কমেমোরেট করি, তার অংশ হিসেবে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে আমাদের মাননীয় সেনা প্রধান, তিনি হুম। কিন্তু সম্মানিত করবার চেষ্টা করেছেন, তার ভাষায় উপঢৌকন প্রদান করেছেন হুম। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেককেই, যারা সার্ভিসে ছিলেন বা আছেন, ইত্যাদি। তো এই যে সেরিমোনিয়াল যে ব্যাপারগুলো, তার হুম। সঙ্গে ইমোশন জড়িত, তার সঙ্গে ইতিহাস জড়িত, তার সঙ্গে সরোগেট মাদার কোট আনকোট ভারত জড়িত। এবং 17,000 ভারতীয় সেনা তাদের রক্ত প্রদান করেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনের জন্য। তো এই হুম। সবকিছু কিন্তু, এই যাবতীয় যা কিছুই চর্চা, সবই কিন্তু ডিসেম্বরে। এবং আচ্ছা। ডিসেম্বরের মধ্যেই এই এই ঘটনাগুলো আপনি খেয়াল করে দেখেন যে আপনার যে গ্রেনেড হামলার যে মামলা, হুম। তার যে আপনার শক, সেটা অন দ্য আদার সাইড অফ দ্য ফ্রেঞ্চ, এটা শক হিসেবেই তারা অ্যাবজর্ব করবার চেষ্টা করেছে। হুম। এবং এটি একটি বার্তা প্রদান করেছে। কেউ 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 বলছেন যে এই মাসের শেষেই হয়তো তারেক জিয়া বাংলাদেশে এসে উপস্থিত হবেন। হুম। সেই মহড়া এবং প্রক্রিয়াও কিন্তু চলছে, প্রস্তুতি চলছে, হোমওয়ার্ক চলছে। হুম। সব মিলিয়ে ইভেন্টফুল হবে এই মাস। এবং এই মাসে নতুন নতুন ইন্ডাকশনও যদি ঘটে ইন্টারিম গভর্নমেন্টে, মন্ত্রীর মর্যাদায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। জি। কিন্তু আমি আপনার আমার প্রশ্নের মূল উদ্দেশ্য উত্তর এখনো পাইনি। এক লাইন বা দুই লাইনে যদি শেষ করেন যে ভারত কেন এতটা কাতর, উদ্বিগ্ন? ভারত কি করতে যাচ্ছে? ভারতের জন্য এই মাসটা যদি হাতছাড়া হয়ে যায়, হুম। তাহলে আমার মনে হয় লম্বা একটা সময়ের প্যাসেজের মধ্যে তাদেরকে প্রবেশ করতে হবে। আচ্ছা, তার মানে আমরা এটি জানুয়ারি হচ্ছে থেকে মূল ডেসপারেশনের জানুয়ারি কারণ। জানুয়ারি 2025 থেকে আমরা ভারত মুক্ত একটা নতুন বাংলাদেশ পাবো আপনার কথাতে, যদি এই 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 ডিসেম্বর যদি কাটানো যায়। মানে এই যে যেই হ্যান্ডেল গুলো তারা ব্যবহার করছে, যে হাতিয়ার ব্যবহার করছে, যে কৌশলের আশ্রয় নিচ্ছে, এইগুলো ভোতা হয়ে যাবে, সামনে আর কাজ করবে না। মানে আমরা ভারত মুক্ত হওয়ার একটা সুযোগ আসছে এই ডিসেম্বরটা পার করতে পারলে। আর ডিসেম্বরের মধ্যে তারা যদি মানে কি, যদি যেটা তারা করতে চাচ্ছে এটা করার ইয়েটা কি, আউটপুটটা কি, মানে কি করতে যাচ্ছে তারা? কি আগের মানে সরকারকে ফিরিয়ে আনবে? অনেকগুলো অপশন তাদের হাতে আগে বলেছে আছে। তারা কি তারা কি দুর্ঘটনা ঘটাতে পারে, ঘটিয়ে তারা কি করতে চাবে? এই দেশের সরকারকে, বর্তমান ডক্টর ইউনূসকে তারা সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে অন্য কাউকে বসাবে? ডেফিনেটলি না। ইউনূসের স্ট্যাটাস হয়তো চেঞ্জ হতে পারে, তিনি হয়তো সরকার প্রধানের স্থলে রাষ্ট্রপ্রধান হয়ে যেতে পারেন, হুম। রাষ্ট্রাচারের সিরিমোনিয়াল একটা রোলে চলে যেতে পারেন। আচ্ছা। হ্যাঁ। আপনার যারা এখন ম্যানিং করছেন মিউজিক্যাল চেয়ার, তারা হয়তো বিদায় হয়ে গেলেন, নতুন সেট অফ সুশীল লোকজন আসলেন, নতুন সেট সেটা আপ হতে আসবে। পারে। তার মানে সেটা ভারতের আশীর্বাদ পুষ্ট একটা সেট আপ আসতে পারে, এই তো? নট নেসেসারিলি, বাট চেঞ্জ অফ ফেস হতে পারে। হতে পারে, এটা ভারতের
বলা যায় যে হস্তক্ষেপে এমন কিছু হবে আর কি। আপনি যেটা মানে ভারত যেটা চাচ্ছে। আপনাকে অনেক ধরুন ধন্যবাদ। আপনি যদি একটা পুকুরে বা সরোবরে যদি ঢিল ছোড়েন, রেপল তৈরি হয় না? তাই হুম সেই হুম রিপোর্টটা কার পক্ষে কোন অনুকূলে যাবে এটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। ডিস্টার্বেন্স। আপনাকে অনেক ধন্যবাদ।